আনন্দে যদি মনটা ভালো থাকে গোটা শরীরটা ভালো থাকবে, তাই আমি মনে করি। তো একটা জিনিস এখানে এসে আমার খুব ভালো লেগেছে বলবো, একটা জিনিস এখানে এসে খুব ভালো লেগেছে বলবো, বলি কথাটি কেউ খারাপ ইঙ্গিতে নেবেন না, শুধুমাত্র আনন্দের জন্য নেবেন। একটা জিনিস এখানে এসে আমার দেখে খুব ভালো লাগলো যে এটাই, বছরে আমি অনেক অনুষ্ঠান করি, আপনাদের মতো মানুষের সামনে পৌঁছাই। আজকের অনুষ্ঠানে এসে আমি একটা কথা না বলে থাকতে পারছি না। এই আনন্দের কথাটি হলো, এতক্ষণ যে অনুষ্ঠান চলছে, অনুষ্ঠান চলাকালীন এখনো পর্যন্ত কোনো মাতাল আমার চোখে পড়েনি। মাতাল না থাকার জন্য একটা জোরসে তালি হোক। বুঝলেন দিদি, এই প্রথম একটা পরিবেশ দেখলাম যেখানে কোনো মাতাল নেই, মানে রঙিন গ্লাসে ঠোকাঠোকি নেই, তাই তো দাদা? তাই তো? क्या बात। তাই নিজেদের জন্য একটা জোরসে তালি হোক। क्या बात, क्या बात। তার মাঝে একটা কথা হচ্ছে, আমার বাড়ির পাশে একটা স্কুল আছে, স্কুলের একটা সবচেয়ে ডান পিঠে ছেলে আছে, তার নাম বিট্টু। কি বিট্টুর কাহিনী কি আপনাদের সামনে একটু বলে যাব, একটু বলবো বিট্টুর কাহিনীটা কি বলবো? বলি, আমার বাড়ির পাশে সবচেয়ে ডান পিঠে ছেলে হচ্ছে, ট্যাবলেট বাচ্চা হচ্ছে বিট্টু। তো বিট্টু এখন স্কুলে গেছে, স্কুলে গিয়ে মাস্টারমশাইকে বলেছে, মাস্টারমশাই আমি 1 মাস স্কুলে আসতে পারবো না। তো হেডমাস্টার মশাই মাথা শুনে খারাপ যে বিট্টু কেন 1 মাস স্কুলে আসতে পারবে না। বিট্টুকে বলছে, হ্যাঁ রে বিট্টু, তুই যদি 1 মাস স্কুলে না আসিস, তোর বাড়ির গার্জেন অভিভাবকের কাছ থেকে চিঠি লিখে নিয়ে আসবি, তুই কেন আসতে পারছিস না তার বিবরণটা লিখে নিয়ে আসবি। তো বিট্টু যথারীতি বাড়ি গেছে, বাড়ি গিয়ে বাপকে ডাকছে, এ বাবা এটা শুনে যা, এ বাপ এইদিকে শুনে যা, আমি স্কুলে গেছিলাম, আমার মাস্টারমশাই বলেছে একটা চিঠি লিখে দিতে, আমি 1 মাস স্কুলে যাব না, বন্ধুদের সঙ্গে আমি বেড়াতে যাব, তুমি চিঠিটা লিখে দাও। তো বিট্টুর বাবা চিঠিটা কি লিখছে প্রত্যেকে মন দিয়ে শুনবেন। চিঠিটা বিট্টুর বাবা লিখছে, পত্রের প্রথমেই প্রধান শিক্ষক মহাশয়ের চরণে জানাই প্রণাম। আমার নাম বিট্টু বিশ্বাস, বাবার নাম অমল বিশ্বাস, মায়ের নাম রাধারানী বিশ্বাস। আমি বন্ধুদেরকে নিয়ে বেড়াতে যাওয়ার জন্য 1 মাস স্কুলে আসতে পারিনি। বাবা বলেছে তোর আর লেখাপড়া হবে না, তুই ব্যবসা সামলাবি। এও বলেছেন ব্যবসাটাকে আরও বড় ব্যবসায় নিয়ে যাওয়ার জন্য। ইতি বিট্টু বিশ্বাস। এই চিঠিটাকে লিখে এখন খাটের তলায় রেখে দিয়েছে। আর আমাদের গ্রাম বাংলার দিকে একটু মাটির বাড়ি বেশিরভাগ থাকে, তাকে তো মাটির বাড়ি থাকে, তো মাটির বাড়ির খাটের তলায় রেখে দিয়েছে। এখন উই পোকায় চিঠিটার কিছু অংশ খেয়ে নিয়েছে। তো 1 মাস বাদ বিট্টু চিঠিটাকে নিয়ে স্কুলে গেছে, তো উই পোকায় চিঠিটার কিছু কিছু অংশ খেয়ে নিয়েছে। তো বিট্টুকে মাস্টারমশাই জিজ্ঞেস করছে, হ্যাঁ রে বিট্টু, তোকে বলেছিলাম চিঠি আনতে, চিঠি এনেছিস? ইয়েস স্যার। চিঠিটা কি লেখা আছে পড়ে শোনা। বিট্টু পড়ছে চিঠিটা। পত্রের প্রথমেই প্রধান শিক্ষক মহাশয়ের ফুটোতে জানাই প্রণাম। আমার নাম ফুটো বিশ্বাস, বাপের নাম ফুটো বিশ্বাস, মা ডবল ফুটো বিশ্বাস। আমি বন্ধুদেরকে নিয়ে বেড়াতে যাওয়ার জন্য আপনার ফুটোয় আসতে পারিনি। বাবা বলেছেন তোর আর লেখাপড়া হবে না, তুই আমার ফুটো দেখাশোনা করবি। এও বলেছেন যে ফুটোটাকে আরো বড় ফুটোয় নিয়ে যাওয়ার জন্য। ইতি ফুটো বিশ্বাস, বাপ ডবল ফুটো বিশ্বাস। যদি ভালো লাগে ফুটিয়ে একটা জোরসে তালি হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো এই মুহূর্তে আমি আমার মিউজিশিয়ান দাদাদের মঞ্চে ওয়েলকাম জানিয়ে নেব। হ্যাঁ, মাংস করতে গেলে লাগে কি? মাংস করতে গেলে লাগে কি? পেঁয়াজ আদা রসুন, তাই তো? মাংস করতে গেলে লাগে পেঁয়াজ আদা রসুন। রাস্তার ওপর যারা বাইক রেখেছেন নির্দিষ্ট জায়গায় সরিয়ে রেখে দিয়ে আসুন। যারা রাস্তা